এই ধরনের মটর ছোলা আলুর তরকারি রেসিপিটা সকালের টিফিনে রুটি লুচি পরোটার সাথে কিংবা রাতে রুটির সাথে আমরা পরিবেশন করতে পারি। রেসিপিটা সম্পূর্ণ নিজস্ব রেসিপি, দক্ষিণ ভারতীয় স্টাইলে করবার চেষ্টা করেছি। খেতে খুবই সুন্দর হয়। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। তাহলে কি করে নেওয়া যায় দেখা যাক। নমস্কার বন্ধুরা, মায়ের মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার যে নতুন রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরব, রেসিপিটা সকালের টিফিনে বা রাতের খাবারে করে নেওয়া যেতে পারে। ছোলা মটরের তরকারি। ছোলা আর মটরটা একই মাপের নিয়েছি। আপনারা চাইলে মটরটা একটু বেশিও দিতে পারেন, অর্থাৎ 1 কাপ মটর দিতে পারেন, 1.25 কাপ কি 1/2 কাপ ছোলা দিতে পারেন। আর নিয়েছি বাদাম, 1 মুঠো বাদাম ভিজতে দিয়ে দিয়েছিলাম। 3টে ভেজানো, 6-7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তবে ছোলাটা 2 দিন আগেকার, কল বেরিয়ে গেছে দেখেই বুঝতে পাচ্ছেন। তা একই সাথে আমি ছোলা মটরটা সেদ্ধ করে নেব আর বাদামটা ছড়িয়ে রেখে দেব। ফোড়ন যখন দেব তখন বাদামটা ব্যবহার করব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করতে দেব। আমার আলুটা দেওয়া হয়নি। আলুটা 2টো মাঝারি সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আলুটাও একই সাথে সেদ্ধ করতে দেব। ছোলা মটরটা 2টো হুইসেল দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছিলাম, তারপর রেস্টে রেখে দিয়ে সুন্দর সেদ্ধটা হয়ে গেছে। এরপর মাঝারি সাইজের একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কাকেও কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি, যেহেতু দক্ষিণ ভারতীয় রেসিপি করার চেষ্টা করছি, তাই কারি পাতা তো অবশ্যই দরকার। আর চাই তেঁতুল। তেঁতুলটাকে আমি জলে ভিজিয়ে দিয়েছি। আর বাকি উপকরণগুলো আমি দিতে বলে নেব। গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দেবেন। দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, সর্ষে ফোড়ন দিলাম। দিয়ে দেব সামান্য জিরে। ফোড়নটা থেকে সুগন্ধ বের হলে বাদামগুলোকে একটু ভেজে নেব। আচ্ছা, বাদামগুলো ভাজবার আগে একটা পরিষ্কার কাপড়ে বাদামটাকে ভালো করে জলটা সোক করে নেবেন, তা না হলে তেলের মধ্যে দিলে ছিটকবে, এতে গায়েও লাগতে পারে। বাদামটা হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও আর একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি 4টে কারি পাতার স্টিক। দিয়ে দেব 1/2 চামচ আদা বাটা আর দেব হিং। এর মধ্যে একটা সুগন্ধ বের হতে শুরু করে দিয়েছে। দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। এবার দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া ছোলা আর মটর। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করে দিয়েছি। কুকারে লেগে থাকা আলু মটরটাও দিয়ে দিলাম। এবার ফুটতে দেব। 3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে আর 2 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব ভিজিয়ে রাখা তেঁতুলের কাঠ। তেঁতুলের কাঠটা
আলু ছোলা মটরের সাথে মিশিয়ে নেব। একবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিচ্ছি। এবার একে একে দিয়ে দেব লবণ আর টকটা ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব 1 পিঞ্চ গরম মশলা, সামান্য বিট নুন, আর ওপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা। ব্যাস রেডি মটর ছোলা আলুর তরকারি। এবার অন্য পাত্রে তুলে নেব। মটর ছোলা আলুর এই তরকারিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।